আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের অলৌকিক কাহিনী এবং তার জীবন সম্পর্কে বেশ অজানা কিছু তথ্য। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দোজাহানের বাদশাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের ঘটনাটি ছিল খুবই অলৌকিক। বিভিন্ন রিওয়ায়াতে বর্ণিত আছে, নবীকন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে উপস্থিত হলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে ছিল একটি বেহেশতি ফল। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই ফলখানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ফলটি খান। এই ফলটি মহান আল্লাহ তাআলা আপনার জন্য প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন। এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো আগে পাননি। হতে পারে সেই ফলটি একটি জান্নাতি ফল ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলটি খাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবং এই ঘটনাটি ঘটার কিছুদিনের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। আল্লাহর অশেষ রহমতে তিনি সন্তান গর্ভে ধারণ করলেন। কিছুদিন পর আবারও হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিয়ে আল্লাহর রাসূলের উদ্দেশ্যে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। অর্থাৎ ইতিপূর্বে আল্লাহর রাসূলের কয়েকজন কন্যা সন্তান হয়েছিল। এবারেও যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভবতী হলেন, তখন জিবরাইল আবারও কন্যা সন্তান হওয়ার সুসংবাদই আল্লাহর নবীর কাছে নিয়ে এসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের উদ্দেশ্যে বলতে লাগল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এখন যে কন্যা হবে সে হবে জগৎ বরেণ্য এবং সকল রমণীদের শ্রেষ্ঠ। আল্লাহর দূত হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে এমন সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে, যে কন্যা হবে আবেদা, উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এবার যে কন্যার সুসংবাদ নিয়ে এসেছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কষ্ট অনুভব করেননি। সাধারণত সন্তান যখন কোনো নারী গর্ভে ধারণ করে তখন তার শারীরিক নানা ধরনের কষ্ট হয়। বিশেষ করে নারীরা গর্ভে ধারণ করার সময় খাবার খেতে পারে না, কিন্তু এমন ধরনের কোনো সমস্যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হয়নি। দীর্ঘ 9টি মাস ধরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্ভে ধারণ করলেন। এরপর যেদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন, সেদিন হঠাৎ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসব বেদনা শুরু হলো। এ সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক ছিল না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ একা ছিলেন। অতঃপর হযরত খাদিজা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। দাসী যখন তাদের কাছে গিয়ে বলল, তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না। এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সর্বপ্রথম নারীদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর পূর্বে কেউই মক্কায় ইসলাম ধর্ম গ্রহণ করেননি এবং তার আত্মীয় স্বজনরা ও তার উপর খুব ক্ষুব্ধ ছিল এই কারণ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এজন্য তারা তাকে সাহায্য করতে আসেনি, যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। তারা খাদিজার প্রেরিত দাসীকে বলে দিল, আরব জাহানের অনেক ধর্নাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল, কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মুহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। তার এই কাজ খুবই জঘন্য হয়েছে। সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে
চুলকানি মেখে দিয়েছে। খাদিজা আমাদের বংশের মর্যাদা হানি করেছে। এছাড়াও অশিক্ষিত যুবক মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে। এমন অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অতঃপর দাসী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে সবকিছু খুলে বললেন। তখন খাদিজা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছে করলে বিপদের অসীম গহ্বরেও ফেলতে পারেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব চিন্তা করছিলেন। এমন সময় দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে। ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন 4 জন জ্যোতিষ্মী রমণী দাঁড়িয়ে আছেন। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। অবাক হওয়ারই কথা, এর পূর্বে তিনি এমন ঘটনার সম্মুখীন কখনো হননি। কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞেস করলেন, এ সুন্দর রমণীরা, আপনারা কারা? কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করেছিলেন, আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমিও আপনার খেদমতের জন্য এসেছি। আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বললেন, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের আম্মাজান মারিয়াম বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হযরত মুসা আলাইহিস সালামের ভগ্নী কুলসুম। আমরা সবাই মহান রাব্বুল আলামিনের নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। যখন তাকে কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসলো না, তখন আল্লাহর পক্ষ থেকে তার জন্য সাহায্য আসলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যধিক খুশি হলেন। অতঃপর নবুয়তের ৫ম বছর ২০ জমাদিউ লোখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ হলেন। তার মন ভোলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চিরশান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে তিনি এই ধরাতে যেন নেমে এসেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার আধার। যেমন ছিলেন তিনি কষ্ট সহিষ্ণু, তেমনিভাবে সততা, বিশ্বস্ততা, আমানতদারি এক কর্মঠ প্রভৃতির জন্য বাল্যকাল থেকেই তিনি ছিলেন গম্ভীর ও ভাবুক প্রকৃতির। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ছিল সরল, উদার আর স্বভাব ছিল নম্র। হঠাৎ কোনো ব্যাপারে রেগে যেতেন না, বরং ধৈর্য সহকারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালাতেন, যার কারণে তিনি রাহমাতুল-লিল আলামিন উপাধিতে ভূষিত হয়ে দুনিয়ায় আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাল্যকাল হতে আদর্শ পিতার ছাঁচেই গড়ে উঠেছিলেন। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের গোটা জীবনের দিকে চোখ বোলালে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রতিটি গুণ তার জীবনে প্রতিফলিত হয়েছিল। বাল্যকাল হতে তিনি সত্যের পূজারী, আমানতদারি, লাজুক, নম্র ও সরল মনা ছিলেন। আশ্চর্যের বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ের প্রতি বিশেষভাবে সজাগ থাকতেন, তিনিও সেই সকল বিষয়ের প্রতি সর্বদা সজাগ থাকতেন। যেমন সততা, আমানতদারি, লাজুকতা। তিনি বর্তমান যুগের ছেলে মেয়েদের মতো অনর্থ সময় নষ্ট করে বাজে ছেলে মেয়েদের সঙ্গে ধুলাবালি নিয়ে রং তামাশা করতে আদৌ পছন্দ করতেন না। তবে এই নয় যে পাড়াপড়শি ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখতেন না, বরং তিনি তার সমবয়সী সহপাঠীদের সাথে সর্বদা সদ্ভাব বজায় রাখতেন। এমনকি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান শত্রু ছিল, অর্থাৎ তাকে চিরতরে দুনিয়া হতে বিদায় করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হতো, তাদের সঙ্গেও এক মুহূর্তের জন্যও খারাপ ব্যবহার করতেন না। সেই শত্রুরাও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের চরিত্রের ভূয়সী প্রশংসা করতেন। তবে একথা সর্বজন বিদিত যে কেহ যদি উত্তম চরিত্র ও ভালো গুণের অধিকারী হয়, তাহলে প্রধান শত্রু তাকে খারাপ জানলেও তার আদর্শ ও চরিত্র সম্পর্কে সর্বদা প্রশংসা করে, যা ঘটেছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বেলায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বাল্যকালের আনন্দ মুহূর্তের দিনগুলোর প্রতি তাকালেও দেখা যায় তিনি কোনো সময় পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েদের সাথে ঝগড়া বিবাদ করেননি, বরং এমনও দেখা গেছে ওই বাল্য বয়সে
পাড়া প্রতিবেশী ছেলেমেয়েদের ঝগড়া বিবাদের মীমাংসা মিটিয়ে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন। এটা ছিল তার বাল্যকালের চরিত্র। তিনি কোনো সময় পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের দোষ ত্রুটি ও কোনো অভিযোগ পিতামাতার কাছে দিতেন না। আবার পাড়া প্রতিবেশী ছেলে মেয়েরাও তাদের পিতামাতার কাছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতেন না, বরং পিতামাতার কাছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন গুণাবলী আলোচনা করতেন। শৈশব ও বাল্যকাল তিনি কেমন শান্ত প্রকৃতির মেয়ে ছিলেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংসারিক জীবনের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় তার সংসারে অভাব অনটন সর্বদা লেগেই থাকত। কিন্তু আল্লাহ রাসূল কোনো সময় অত্যাধিক অভাব অভিযোগের মধ্যে থেকেও নাখোশ হননি, বরং সর্বদা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন। যাই হোক, এমন অভাব অনটনের সংসারে লালিত পালিত হয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো সময়ই পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের মতো এটা নেই ওটা দাও এরকম আবদার করতেন না। সত্যি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে মনে হতো পার্থিব কোনো ভোগ বিলাসের প্রতি তার কোনো মনোযোগ নেই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জগৎ বরেণ্য আদর্শময় হয়ে ইতিহাস তথা প্রতিটি মানুষের হৃদয় মন্দিরে চির জাগ্রত হয়ে থাকবে তা তার বাল্যকালের আচরণ থেকে প্রমাণিত হয়েছিল। তিনি তার বাল্যকাল সবচেয়ে বেশি পছন্দ করতেন। এ সময় সুযোগ হলে পিতার নিকট অবস্থান করে তার উপদেশবাণী শ্রবণ করতেন। কেবল উপদেশগুলো শ্রবণ করতেন তা নয়, বরং তা বাস্তব জীবনে অক্ষরে অক্ষরে প্রতিপালন করতেন। অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যকে যে উপদেশ দিতেন তা শ্রবণ করে ওইসব আদেশ উপদেশ নিজের জীবনে প্রতিফলিত করতেন। পূর্বে আলোচনা করা হয়েছে যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার প্রতীক ছিলেন, যার কারণে বাল্যকালে কারো দুঃখ কষ্টের কথা শুনলে নিজে অস্থির হয়ে যেতেন। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিপদ আপদ থেকে মুক্তি ও মঙ্গলের জন্য রহমানুর রাহিম আল্লাহ তাআলার দরবারে কান্না ভেজা কণ্ঠে দু হাত তুলে মোনাজাত করতেন। শৈশব হতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নির্ভীক, তেজস্বিনা ও বক্তা। তিনি উচিত কথা বলতে শত্রু মিত্র কাউকে পরোয়া করতেন না, বরং বাধা বিপত্তি পেরিয়ে সর্বদা উচিত সত্য কথা বলতেন। ভাগবতী নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বদা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চোখে চোখে রাখতেন, কেননা তারও একান্ত ইচ্ছা ছিল মেয়েকে আদর্শ নারী হিসাবে গড়ে তোলা। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাল্যকালে ধর্মের কথা শোনাতেন এবং বাস্তব জীবনে হাতে নাতে শিক্ষা দিতেন। একজন আদর্শ মাই আদর্শ শিশু গড়ে তুলতে পারে, যার জ্বলন্ত প্রমাণ হল হযরত খাদিজা ও ফাতিমা, অর্থাৎ যেমন মা তেমন মেয়ে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের আদেশ ও উপদেশ বলে মনোযোগ দিয়ে শ্রবণ করতেন এবং বাস্তব জীবনে তা অক্ষরে অক্ষরে পালন করতে চেষ্টা করতেন। ধর্মের কথা শুনতে চেয়ে আদরের সাথে মাকে নানা ধরনের প্রশ্ন করতেন, তবে কোনো প্রশ্ন অহেতুক ছিল না। একদিন তিনি তার মাতাকে প্রশ্ন করলেন, আম্মা, আমাকে বলুন তো, রহমানুর রাহিম আল্লাহ তাআলা তো সর্বশক্তিমান ও নিরাকার, আখিরাতে কি তার সাক্ষাৎ পাব? মেয়ের কথা শুনে মা খাদিজা মুচকি হাসি দিয়ে বললেন, বিশ্বপ্রভু আল্লাহ তাআলা যেমনিভাবে আমাদের চলতে হুকুম করেছেন তেমনিভাবে যদি আমরা চলি তাহলে আমরা অবশ্যই পরলোকে তার দর্শন পাব। প্রকৃতপক্ষে পিতামাতা শিক্ষাই হলো আসল শিক্ষা। ছোটবেলা ছেলেমেয়েরা পিতামাতার নিকট হতে যে শিক্ষা পায় তাই কোমল প্রাণে চিরদিনের জন্য অঙ্কিত হয়ে যায় এবং সে শিক্ষায় ভবিষ্যৎ জীবনে চলার পাথেয় হয়। বর্তমান যুগে ছেলে মেয়েদের মতো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত ছিলেন না। ছেলেমেয়েরা তার অমূল্য শিক্ষার কাছে মাথা নত করতে বাধ্য। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ শিক্ষা এ জীবন চলার পথ নির্দেশিকা একমাত্র আদর্শ পিতামাতার নিকট থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। তাই আদর্শ পিতামাতায় আদর্শ ছেলেমেয়ে গঠন করতে পারে। বাল্যকাল হতেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার ভোগবিলাস আরাম আয়েশের প্রতি লোভ করতেন না, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদর করে বতুল বা সংসার বিরাগানী বলে ডাকতেন। বাল্যকাল হতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতা মাতাকে অগাধ ভক্তি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর তার বর্ণনায় বলেছেন, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলে মনে হতো আমি রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, কেননা তার উত্তম চরিত্রের সকল মহৎ গুণাবলী আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে দেখতে পাই। শৈশবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতামাতাকে কতদূর ভালোবাসতেন ও ভালো জানতেন
তা নিম্নের ঘটনাটির মাধ্যমেই অনুধাবন করা যেতে পারে। কোনো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক স্থান হতে বাড়ি যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ এক ক্ষুধাদ্রোহী কুরাইশ তার পাশ রোধ করে দাঁড়ালো। শুধু পথ রোধ করে দাঁড়ালো তাই নয়, বরং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। তাদের মধ্যে হতে এক কুরাইশ আক্রোশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় কতগুলো ধুলো নিক্ষেপ করল। কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলেন। ইতোমধ্যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তথায় উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে স্থির থাকতে পারলেন না, বরং তড়িৎ গতিতে পিতার নিকটে এসে মাথার ধুলাবালি ঝাড়তে ঝাড়তে নরধম ক্ষুধাদ্রোহী কুরাইশদের লক্ষ্য করে বললেন, তোমরা কি মানুষ না অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশ মাত্র নেই। আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তার সাথে তোমরা এমন অমানবিক অত্যাচার করতেছ? যোগ্য পিতার আদর্শ মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিরস্কারে ক্ষুধাদ্রোহী কুরাইশগণ কোনো কিছু না বলে লজ্জিত হয়ে ওখান থেকে চলে গেলেন। এমনিভাবে বহু ঘটনা রয়েছে তার জীবনে। পিতামাতার বিপদ আপদ দুঃখ কষ্ট দেখলে, মাতার বিপদ আপদ দেখলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে সুস্থ রাখতে পারত না, বরং তা লাঘব করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতেন। বাল্যকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতার স্নেহ হতে বঞ্চিত হয়েছিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন সঙ্গিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে অন্তরে পেলেন কঠিন আঘাত, যে আঘাত সহ্য করার মতো না। কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবল তার স্ত্রী ছিলেন তা নয়, বরং তিনি ছিলেন তার বিভিন্ন বিপদ আপদের সমসঙ্গী, যার কারণে হযরত খাদিজা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের পর নিজেকে স্থির রাখতে পারলেন না। মনে হতো যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর ভেঙে চৌচির হয়ে গেছে। এদিকে মাতৃহারা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোকে দুঃখে একেবারে ভেঙে পড়লেন। কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মেয়েকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন, আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মাকে জীবন দিয়ে ভালোবাসতেন, যার কারণেই মাতার বিদায়ের কথা অন্তর হতে মুছতে পারেন না। একবার ফাতিমা মায়ের কথা মনে করতে করতে কান্নাভেজা কণ্ঠে বলেন, আব্বাজান, আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখন আমার কিছুই ভালো লাগে না। আপনি হযরত জিবরাইল আলাইহিস সালামের নিকট জিজ্ঞেস করে দেখেন আমার মাতা কেমন আছেন। মাতৃহারা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এমন কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে খুবই ব্যথা পেলেন। আতরে দুলালিকে আবেগ জড়ানো কণ্ঠে স্নেহের সুরে সান্ত্বনা দিয়ে বললেন, হে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার আম্মার মতো মা পৃথিবীতে কজন আছে তা কি তুমি একবারও ভেবে দেখেছ? আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রহিম আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন। তুমি তার জন্যে কোনো সময় কাঁদবে না, বরং সর্বদা তার মাগফিরাতের জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করবে। অন্য আর একদিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা গৃহের মধ্যে নামাজ পড়তেছিলেন। এমন সময় একদল ক্ষুধাদ্রোহী কুরাইশ অদূরে দণ্ডায়মান হয়ে হযরতকে নানা অকথ্য ভাষায় গালিগালাজ ও উপহাস করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় সিজদায় গেলেন। এমন সময় নরপিশাচ ক্ষুধাদ্রোহী কুরাইশরা একটা উটের নাড়িভুড়ি এনে চাপিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ওপর। মুহূর্তের মধ্যে তার পরিধেয় জামাকাপড় নষ্ট হয়ে গেল। শুধু জামাকাপড় নষ্ট হয়ে গেল তা নয়, নাড়িভুড়ির চাপে কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলতে পারছিলেন না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দৃশ্য দেখে নরপিশাচ কুরাইশ অট্ট হাসিতে ভেঙে পড়লেন। হযরত ফাতিমা তথায় উপস্থিত হয়ে পিতার এরূপ অবস্থা দেখে নিজেকে স্থির রাখতে পারলেন না, বরং কেঁদে দিলেন। তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ওপর হতে নাড়িভুড়িগুলো ফেলে দিলেন। নাড়িভুড়ি ফেলে দিয়ে মনের চাপা ক্ষোভ দূর করতে পারলেন না, বরং পিতার পার্শ্বে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারমূলক কথা শুনে ক্ষুধাদ্রোহী কাফেরগণ লজ্জিত হয়ে সেখান হতে চলে গেলেন। ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময়ের এক ঘটনা। ক্ষুধাদ্রোহী কুরাইশগণ আবু সুফিয়ানের নেতৃত্বে 3 সহস্রাধিক সৈন্য নিয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে মোকাবেলা করার জন্য কেবলমাত্র 700 সৈন্য নিয়ে তাদের সম্মুখীন হন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্য কাফেলা সুনিশ্চিত জয়ের মুখে আনন্দে মেতে ওঠে। এমনকি মনের খুশিতে পশ্চাদে সুরক্ষিত গিরিপথ ছেড়ে গনিমতের মাল সংগ্রহ করার জন্য সৈন্য কাফেলার প্রত্যেকেই ব্যতিব্যস্ত হয়ে পড়েন।
রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যদলের আনন্দ ও গনিমতের মাল সংগ্রহের সময়ের সুবর্ণ সুযোগে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আবু সুফিয়ানের একদল সৈন্য পেছনে অরক্ষিত গিরিপথ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্য কাফেলার উপর অতর্কিতভাবে আক্রমণ চালায়। এই আক্রমণের কারণে সুনিশ্চিত জয়ের মুখে মুসলিম দলের পরাজয় ঘটে। কাফিরগণ পাথর মেরে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভূপতিত করে এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দাঁত ভেঙে যায়। রাসূলুল্লাহ কুলের শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঐতিহাসিক পরাজয়ে আহত হওয়ার সংবাদ পেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। শুধু অস্থিরই হলেন না, বরং ওই মুহূর্তে তার শিশুপুত্র হাসানকে রেখে কতিপয় মুসলিম রমণীসহ উহুদ ময়দানে উপস্থিত হন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দন্ত ও ললাট মোবারক হতে অঝরে রক্ত ঝরছে। অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন। এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মস্তক কোলের ওপর তুলে নিলেন, আর তার দু চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে বক্ষস্থল প্লাবিত হয়ে গেল। ইসলামের বীর সৈনিক শেরেখোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালি করে পানি এনে দিলেন। সেই পানি দ্বারাই ফাতিমা তার আব্বাজানের ক্ষতস্থান ধৌত করে শুষ্ক ঘাস পুড়ে ক্ষত জায়গার মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অগাধ পিতৃভক্তির পরিচয় পাওয়া গিয়েছে, যে পিতৃভক্তির কথা আজও ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছে। বাল্যকাল হতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরামায়েশ ও অনাড়ম্বর জীবনযাপন মোটেই পছন্দ করতেন না। কোনো ক্ষেত্রে তার মধ্যে অহংকারের প্রতিচ্ছবি দেখা যেত না, তবে দেখার কথাও না, যেহেতু তিনি পার্থিব জগতের সুখ শান্তি ভোগবিলাস পরিত্যাগ পরকালের পাথেয় সংগ্রহে সর্বদা ব্যস্ত থাকতেন। তবে পরকালের পাথেয় সংগ্রহে ব্যস্ত বলে সাংসারিক কাজকর্মে কোনো সময় উদাসীন ছিলেন না। কোনো এক সময়ের ঘটনা, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 7 বছর। বাড়ির সকলে এক বিবাহ অনুষ্ঠানে যাবার জন্য প্রস্তুতি নিতে লাগলেন। তার বড় বোনেরা ভালো ভালো জামা কাপড় পরিধান করে প্রস্তুতি নিলেন, আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরেছিলেন মাত্র একখানা ছেঁড়া কাপড়। তিনি সেই ছেঁড়া কাপড়খানা পরে বোনদের সাথে বিবাহ অনুষ্ঠানে রওনা হলেন। তার ছেঁড়া কাপড় দেখে বোনেরা ভালো কাপড় নিতে বললে তিনি জবাব দিলেন, হে বোনগণ, ভালো ও নতুন কাপড়ের কি প্রয়োজন? আমাদের আব্বাজান তো সর্বক্ষেত্রে অনাড়ম্বর জীবনযাপন পছন্দ করেন। বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাল্যকালে পাড়া প্রতিবেশী বাজে ছেলে মেয়েদের সাথে রং তামাশা ও চলাফেরা করা মোটেও পছন্দ করতেন না। তবে এটা নয় যে তার সমবয়সীদের সাথে মিলত না, বরং তিনি উত্তম চরিত্রের ছেলে মেয়ের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতেন। ইতিহাসের পাতা খুললে দেখা যায়, পরবর্তীকালে যে সমস্ত নারীরা সমাজের প্রতিটি মানুষের হৃদয়কে তাদের উত্তম চরিত্র ও গুণের দ্বারা জয় করেছিলেন, তারা প্রত্যেকেই ছিলেন খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাল্যকালের খেলার সাথী, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এর 2 কন্যা হযরত আসমা এবং হযরত আয়েশা সিদ্দিকা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কন্যা হাফসা এবং হযরত জুবাইরের কন্যা ফাতিমা। ওরা সকলেই ছিলেন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাল্যকালের খেলার সাথী। হযরত ফাতিমা শৈশবকাল হতেই বাহিরে ঘোরাফেরা মোটেই পছন্দ করতেন না। তিনি গৃহে মাতার সাহচর্য সহ অধিক পছন্দ করতেন, কেননা মায়ের চালচলন, কথাবার্তা, আদেশ উপদেশ অনুকরণ করে তার মতো জীবন গঠন করার ইচ্ছে শৈশবকাল হতেই তার মধ্যে জাগ্রত ছিল। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও পরবর্তীকালে জ্ঞানে, গুণে, আদর্শে ও চরিত্রে সকল নারীদের শীর্ষে তার নাম স্থান পেয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতা পিতার খেদমত যেভাবে করতেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শৈশবকালের অধ্যায়ে বিভিন্ন ঘটনা ও কথার মধ্যে মাতা পিতার ভক্তি, সেবা ও শুশ্রূষার কথা আলোচিত হলেও পাঠক পাঠিকাদের সামনে রাসূলুল্লাহ নন্দিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোনদের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতিমা ছিলেন স্নেহ মমতার অধিকারিণী। পিতামাতা উভয়ের মায়া, মমতা, স্নেহ পেয়ে ফাতিমা আনন্দে জীবন কাটাতে লাগলেন। কিন্তু তার এ সুখ ও আনন্দ বেশি দিন স্থায়ী হল না, কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন রোগশোকে অতিশয় দুর্বল হয়ে পড়লেন। একদিকে বার্ধক্য, অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ, যার কারণে আস্তে আস্তে শরীর দুর্বল পথে ধাবিত হচ্ছে। হযরত খাদিজা রোগাক্রান্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন।
এবং প্রায় কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে 2 হাত তুলে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার জীবনের জন্য কোনো মায়া নেই। আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে পেয়ারা রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম। হযরত, আমার মতো হতভাগী দুঃখিনী নারী এ পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের আবেগ জড়ানো কান্না ভেজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের হৃদয়ে চাপা দুঃখ যাতনা সবই অনুধাবন করতে পেরেছিলেন। তাই কিশোরী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের চোখের তপ্ত অশ্রু নিজ হাতে মুখে নিয়ে মাকে জড়ায়ে মায়া মমতা ভরা কণ্ঠে বলেছিলেন, আম্মাজান, আপনার স্থানে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বদা আব্বাজানের খেদমত ও পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের সামান্যতম ত্রুটি আমি করব না। বিধায় আপনি কোনো চিন্তা করবেন না। মৃত্যু পথযাত্রী হযরত খাদিজা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন। আর আনন্দিত হওয়ার কথাও, যেহেতু এই কিশোরী বয়সে তার মুখ থেকে যে সকল সান্ত্বনামূলক কথা বের হয়েছে সাধারণত এই বয়সের ছেলে মেয়েদের মুখ হতে বের হয় না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবল খুশি হলেন না, বরং তাকে কাছে ডেকে বুকে টেনে সহস্তে তার পিঠে ও মাথায় বোলায়ে তার জন্য প্রাণ ভরে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার মেয়েকে তোমার প্রিয় আবেদা বান্দি বানাও। তাকে জগতের বুকে মহামর্যাদাপূর্ণ মাতৃ আসনে অধিষ্ঠিত করো। দোয়া করার পর মেয়েকে আবার কাছে ডেকে মাথায় হাত বুলায়ে মৃত্যুযাত্রী মাতা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে ফাতিমা, তুমি আমার প্রাণের মা। মনে রাখবে, এ পৃথিবী হতে আমি চলে যাবার পর কোনো দুঃখ করব না, বরং আমার মাগফিরাতের জন্য সর্বদা দোয়া করবে। তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে। মনে রেখো, তোমার আব্বার খেদমত ও সেবা যত্ন করলে ইহকাল ও পরকালে তোমার কল্যাণ হবে। আমি রহমানুর রাহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময় আল্লাহ যেন তোমার সমস্ত মানবজাতির জননীর আসন দান করেন। তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে। সত্যি রাসূলুল্লাহ দুলালী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের জননী, মৃত্যু পথযাত্রী নারীকুলের শিরোমণি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের হৃদয়ের একান্ত প্রার্থনা ও আশীর্বাদ বিশ্বপ্রভু আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছিল এবং পরবর্তীতে তা সত্যিই প্রতিফলিত হয়েছিল। খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের সুনাম সুখ্যাতি যশ ও মর্যাদা বিশ্বব্যাপী অক্ষয় হয়ে আছে এবং রোজ কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলমান নরনারীর হৃদয়ে ও ইতিহাসের পাতায় চিরভাস্কর হয়ে থাকবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মাতার ইন্তেকাল। অধিকাংশ বর্ণনাকারীর মতে রাসূলুল্লাহ দুলালী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স যখন মাত্র 11 বছর, তখন তার মাতা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের 10ম সাঙ্গ মক্কায় ইন্তেকাল করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের কথা ও নির্দেশ অনুযায়ী ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শুভ বিবাহের মোহর আদায় করার জন্য খুশি মনে আপন লৌহ বর্ম বিক্রি করার সিদ্ধান্ত নিলেন এবং বর্মটি বিক্রি করার জন্য গ্রাহকের সম্মান করতে লাগলেন। অনেক খোঁজাখুঁজি করেও উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি নিয়ে পরের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। ওই মুহূর্তে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবা উপস্থিত ছিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত সাহাবাদের লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে উপযুক্ত মূল্য দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্মটি ক্রয় করতে পারো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 480 দিরহাম মূল্য দিয়ে বর্মটি ক্রয় করতে প্রত্যাশী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্মটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে নগদ 480 দিরহাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। আল্লাহ রাসূলুল্লাহ টাকা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দিলেন। হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে টাকাগুলো দিয়ে বিবাহের যাবতীয় খরচ বহন করেন। এদিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ মুহূর্তে অত্যন্ত খুশি হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য লৌহ বর্মটি ফেরত দিলেন।
বর্মাটি ফেরত দেওয়ায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাণ ভরে দোয়া করলেন, আর হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আতর ও খুশবু আনার জন্য বাজারে পাঠালেন। কোনো বর্ণনা হতে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওমর, সালমান ফার্সি, সাদ ইবনে আবু ওয়াক্কাস প্রমুখ সাহাবাগণকে বাজারে পাঠিয়ে 2টি বালিশ, 1টি পর্দা, 1খানা চাদর, 2খানা বাসন, 2টি বাজুবদ্ধ, 2টি পেয়ালা এবং 1টা মাটির বাসন কিনে আনালেন। এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এনে উপস্থিত হলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের সামনে উপস্থিত করা হলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিম্বরে বিবাহের খুতবা পাঠ করলেন। খুতবা শেষ করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মেহমান সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সকলেই জেনে রাখো এবং সাক্ষী থাকো যে আমি 4 দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবি তালিবের সাথে আমার কন্যা হজরত ফাতিমাকে বিবাহ দিচ্ছি। এরপরে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, আমি আমার কন্যা ফাতেমাতুজ জোহরাকে 400 দিরহাম মোহরের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম, তুমি এতে সম্মতি আছো কি? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সঙ্গে উত্তর করলেন, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মেহমানদেরকে নিয়ে রহমানুর রাহিম আল্লাহ তাআলার দরবারে আবেগ জড়ানো কণ্ঠে প্রার্থনা করলেন এবং দম্পতির সুখী হওয়ার জন্য দোয়া করলেন। দোয়া শেষে উপস্থিত মেহমানদের মধ্যে খেজুর বিতরণ করলেন। রাসূলুল্লাহ নয়নের মণি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুভ বিবাহের সময় হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত স্ত্রী ছিলেন তারা সকলেই এই বিবাহের আসবাবপত্র সহ সকল ব্যবস্থাকে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ নির্দেশে উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের আনুষঙ্গিক কাজে সবচেয়ে বেশি চেষ্টা করেন। তিনি ঘরদোয়ার লেপনের এবং বিছানা ঠিকঠাক করে দেন, এমনকি নিজ হাতে খেজুরের বাকল ধুনে বালিশ বানিয়ে দেন মেহমানদের সামনে। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর বিবাহ সম্পর্কে বর্ণনা করতে যেয়ে বলেন, আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর বিবাহের মতো এমন সুন্দর ও উত্তম বিবাহ অনুষ্ঠান আর কোথাও দেখিনি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর শুভ বিবাহের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন হুজরায় নিয়ে গেলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একত্রে নিজের কাছে বসালেন এবং প্রয়োজনীয় কথাবার্তা বলে এবং উপদেশ দিয়ে জামাতাকে উত্তমভাবে মেহমানদারি করালেন। এরপরে নিচের রজ্জুর পানি জামাতা আলী ও ফাতিমার শরীরে ছিটিয়ে দিলেন। তারপর প্রিয় জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঘরে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের সঙ্গে একত্রে রাত্রি যাপন করতে দিলেন। আল্লামা সুলাইমান নদভী রহমাতুল্লাহি আলাইহি সাহাবা চরিত্রে বর্ণনা করেন যে বিবাহের পূর্বে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অবস্থান করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অবস্থান করেন। কোনো কোনো বর্ণনা হতে জানা যায় বিবাহের পরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10-11 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অতিবাহিত করেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিত্রালয়ে থাকাকালীন সাধ্য অনুযায়ী স্বামীর খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মেয়ে ও জামাতার মধ্যে যেন মধুর সম্পর্ক সৃষ্টি হয় সেদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে খেয়াল রাখতেন। বিবাহের পর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার বাড়িতে প্রায় 11টি মাস অতিবাহিত করেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর বিবাহের সময় ও বয়স অধিকাংশ সিরাত বর্ণনাকারীদের মতে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরি সনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর শুভ বিবাহের কার্য সুসম্পন্ন হয়। তাদের এই পবিত্র বিবাহ মসজিদে নববীতে হয়েছিল। তরকাত ইবনে সাদ ও খোলাফায়ে রাশিদিন উল্লেখিত আছে যে শুভ বিবাহের সময় রাসূলুল্লাহ কন্যা হজরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স হয়েছিল কেবলমাত্র 14 বছর। অন্যদিকে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স হয়েছিল মাত্র 23 বছর। আল্লামা শিবলি নোমান ও সৈয়দ সুলাইমান নদভী রহমাতুল্লাহি আলাইহি সিরাতুন নবী কিতাবের 2য় খণ্ডে উল্লেখ করেছেন যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তার বয়স হয়েছিল 21 বছর 5 মাস, মতান্তরে 24 বছর। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভাব অনটনের সংসারে দাম্পত্য জীবন কাটালেও তাদের সম্পর্ক ছিল মধুর।
তাদের সম্পর্কের মধ্যে দারিদ্র্যের কষাঘাত ফাটল ধরাতে পারেনি, বরং তারা অভাব অনটন ও শত কষ্টের মধ্যে জীবন যাপন করে প্রকৃত দাম্পত্য সুখ এবং মানসিক শান্তি পরিপূর্ণভাবে ভোগ করে দিলেন। তারা তাদের দাম্পত্য জীবনের প্রতি পদে পদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুখের বাণী ও উপদেশগুলো স্মরণ করে জীবনের সকল কার্য সম্পন্ন করতেন, যার কারণে দেখা গেছে শত কষ্ট অভাব অনটন তাদেরকে তাদের রাসূল প্রদত্ত আদর্শ হতে এক মুহূর্তের জন্যও হটাতে পারেনি। তাদের উত্তম চরিত্র, মহৎগুণ, সহিষ্ণুতা, অল্পে তুষ্টি, ধৈর্য সহ ছিল প্রধান স্বভাব। সত্যি তারা প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শকে সামনে রেখে পার্থিব জগতে সুখ শান্তি আরাম আয়েশ উপেক্ষা করে পরকালীন স্থায়ী সুখ শান্তির প্রত্যাশায় অভাব অনটন ও দুঃখ কষ্টের সংসারটিকে প্রগাঢ় ভালোবাসা ও মায়া মমতার বন্ধনে বেহেশতে পরিণত করেছিল। শিক্ষা দীক্ষা বংশে গৌরবে সকল সাহাবায়ে কেরামদের মধ্যে ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সকলের শীর্ষে অবস্থানকারী ব্যক্তিত্ব। কিন্তু কোনো সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খারাপ ব্যবহার করতেন না, বরং বিনম্র ব্যবহার করতেন। সত্য অপ্রিয় হলেও দাম্পত্য জীবনের সুখ দুঃখের সংসারে টুকিটাকি ব্যাপারে কোনো সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন মানসিকতা খারাপ হলে এভাবে সান্ত্বনা দিতেন যে রাসূলুল্লাহ কন্যার সাথে খারাপ ব্যবহার করা মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খারাপ ব্যবহার করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত উন্নত মহৎ আদর্শ নিয়ে দাম্পত্য জীবন কাটিয়েছেন। তদ্রূপ রাসূলুল্লাহ দুলালী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহে এসে সাংসারিক জীবনের কোনো ব্যাপার নিয়ে মানসিক খারাপ করার সাথে সাথে পিত্রালয় হতে স্বামী গৃহে আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছিলেন তা হৃদয়ের মাঝে স্থান দেয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী গৃহে বিদায় দেওয়ার সময় আবেগ জড়ানো কণ্ঠে বলেছিলেন, মা, মনে রাখবে স্বামীর সন্তুষ্টিতেই আল্লাহ তাআলার সন্তুষ্টি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভাব অনটনের সংসারে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয়তম স্ত্রী জীবন সঙ্গিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন। শুধু ভালোবাসায় নয়, বাস্তবেও তার মতের বিরুদ্ধে কোনো কাজ করেননি। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভাব অনটনের সংসারে জীবন যাপন করেছেন বটে, কিন্তু কোনো সময় স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রূঢ় ব্যবহার করেনি, যাতে তার মনে কষ্ট পায়, বরং তার মধুমাখা ব্যবহার ও আচরণের মাধ্যমে তার হৃদয়ের মণিকোঠায় স্থান পেয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেছেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অভাব অনটনের সংসারে জীবন যাপন করে স্বামীর প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা ছিল, যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ লুকায়িত ছিল না। সকল স্বার্থের ঊর্ধ্বেই ছিলাম আমি। শুধু ভালোবাসা নয়, স্বামীর অভাব অনটনের সংসারের প্রতি লক্ষ্য করে নিজের সকল চাহিদা পরিত্যাগ করে কষ্টকে বরণ করে নিয়েছেন। অত্যাধিক প্রয়োজনীয় জিনিসের আবদার করে স্বামীকে বিপদগ্রস্ত করেননি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী গৃহের সকল কাজ নিজ হাতে সম্পন্ন করতেন। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হিসাবে অনেকে সাহায্যের হাত প্রসারিত করতে চাইতেন, কিন্তু ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরে দুলালী পবিত্র মুখ হতে বের হয়ে আসত নিজের হাতে স্বামী গৃহের কাজ সম্পন্ন করার মধ্যে আনন্দ ও আত্মতৃপ্তি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে স্বামী গৃহের কাজ করতেন, তা একটি ঘটনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, কোন এক রাতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা এমনভাবে বৃদ্ধি পেয়েছিল যে ওযু করে নামাজ আদায় করাও বিপদ মনে হতো, কিন্তু ওই সময় তায়াম্মুমের প্রথা প্রচলিত হয়নি। যাই হোক, শত কষ্টের মধ্যেও রাসূলুল্লাহ কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করে ফজরের নামাজ পড়লেন। আমি জামাতে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে রওনা হলাম। মসজিদ হতে এসে দেখতে পেলাম অসুস্থ ফাতিমা বসে বসে জাদায় আটা ভাঙতেছেন। তার এমন দৃশ্য দেখে আমার চোখে পানি এসে গেল। আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় হাত রেখে বললাম, হে ফাতিমা, তুমি অসুস্থতা নিয়ে জাদায় আটা ভাঙতে শুরু করলে কেন? অসুস্থ ফাতিমা মুচকি হাসি দিয়ে বললেন, হে স্বামী, আপনার খুশিতে রহমানুর রাহিম আল্লাহ তাআলার খুশি, বিধায় শত কষ্টের মধ্যেও আল্লাহ তাআলার আদেশ পালন করে আপনার খেদমত করে আমি আত্মতৃপ্তি পাই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার আমলও রাসূলুল্লাহর মতো। অন্য এক বর্ণনা হতে জানা যায়, হযরত ইমাম হাসান হুসাইন জন্মগ্রহণ করেছেন। হুসাইন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে, অর্থাৎ দুগ্ধপোষ্য শিশু।
ওই দিন রাসূলুল্লাহ দুলালী হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতায় আটা পিষতে শুরু করেছেন। এমনই মুহূর্তে হঠাৎ শাহিত হোসেন দুধের জন্য কেঁদে উঠলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে কোলে নিয়ে আদর করে চুমু খেয়ে কান্না থামাতে পারলেন না। শেষ পর্যন্ত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দনরত হোসেনকে কোলে নিয়ে অতি কষ্ট করে যাতা ঘোরাতে লাগলেন। আর ওই সময় যাতা না ঘোরায় উপায় নেই, যেহেতু স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজের লক্ষ্যে বাহিরে যেতে হয়েছিল। কিন্তু বাহিরে যাবার সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কষ্ট দেখে হযরত আলীর অন্তরে খুব দুঃখ পেলেন। আর দুঃখ পাওয়ারই কথা, যেহেতু রাসূলুল্লাহ দুলালী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গৃহে এসে অবিরাম কষ্টই করেছে। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহ হতে বের হওয়ার সময় তার পবিত্র চেহারায় বেদনার্ত দৃশ্য দেখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই কষ্ট পেলেন। সে মনে মনে ভাবতেছেন, হয়তোবা স্বামী আমার ব্যবহারে কষ্ট পেয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ শেষে গৃহে ফিরে এলেন। সারাদিনে হাড় ভাঙ্গা পরিশ্রমে শেষে বিশ্রামের জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসা নিবেদন করে বিনয়ী কণ্ঠে বললেন, হে স্বামী, বাহিরে যাবার মুহূর্তে আপনার চেহারা এভাবে বিষণ্ণ দেখান কেন? এর কারণ যতক্ষণ পর্যন্ত আমি না জানতে পারবো ততক্ষণ আমার মনে শান্তি ফিরে আসবে না। আপনি মনে মনে ভাবতেছেন যে আপনার মলিন চেহারা দেখলে আমি মনে কোনো কষ্ট পাই না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়গ্রাহী ভালোবাসার পরশমূলক কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তেমন কিছু নহে, তবে গৃহ হতে বের হবার সময় শিশু কোলে নিয়ে যাতা ঘোরানো দৃশ্য দেখে আমার মনে খুব দুঃখ লেগেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হাসি দিয়ে বললেন, স্বামী গৃহের শত কষ্টের বিনিময়ে নারী জীবনের অমূল্য রত্ন। স্বামীর মুখে এক বিন্দু হাসির ঝলক ফোটানো যায়, তার মধ্যে আমি শান্তির অমেয় সুধা খুঁজে পাই। আর সবচেয়ে আনন্দের কথা হলো, স্বামীর খুশিতে বিশ্বপ্রভু আল্লাহ তাআলা খুশি। যে পালনকর্তা আমাকে ও আপনাকে সৃষ্টির কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, সত্যি আদর্শের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র মুখের পবিত্র কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুচক্ষু দিয়ে মনের অজান্তেই আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলীর মধ্যে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও দাম্পত্য জীবনের মিলন মোহনায় সাংসারিক টুকিটাকি নিয়ে একাকটু মনোমালিন্য ঘটেনি তা নয়। আর এটা ঘটা স্বাভাবিক, যেহেতু মানুষ ফেরেশতা নয়, মানুষের চলার পথে টুকিটাকি ভুল ভ্রান্তি ঘটবেই। আর তা না ঘটলে মানুষ নামে সার্থকতা হতো না। মানুষ হিসাবে দাম্পত্য জীবনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দু এক সময় মনোমালিন্য দেখা দিয়েছে, কিন্তু তাদের এমন মনোমালিন্যকে সময় সীমা অতিক্রম করতে পারেনি। কিছু সময়ের মধ্যে তা সমাধান হয়ে ভালোবাসার হাতকে প্রসারিত করেছে। লজ্জা হলো ঈমানের অঙ্গ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের বাণীটি তার আদরের কন্যা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের প্রতিটি পদে সত্যিকারভাবে গ্রহণ করে রাসূলের আদর্শে জীবন গঠন করতে আপ্রাণ চেষ্টা করতেন। লজ্জা নারীর ভূষণ। তবে এ প্রবাদ বাক্যটি মনে হয় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছিল। কোন এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাগণকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো যে স্ত্রীলোকের সর্বোত্তম বস্তু কোন জিনিস? উপস্থিত সাহাবীগণের কেউই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের সঠিক জবাব দিতে পারেনি। ওই সভায় শেরেখোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি তার গৃহে এসে সর্বপ্রথম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটি প্রকাশ করলেন। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটি প্রকাশ করলেন। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কেন এ কথা বলেননি যে লজ্জাবশত স্ত্রীলোকের ভিন্ন পুরুষকে না দেখা এবং নিজেকে কোনো ভিন্ন পুরুষকে দেখতে না দেওয়া, ইহাই হলো স্ত্রীলোকের জন্য সর্বোত্তম বস্তু। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ হতে এমন জবাব শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উক্ত জবাবটি দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এহেন জবাব শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি এ জবাব কোথা হতে শুনেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা শোনা মাত্রই অত্যাধিক খুশি হয়ে বললেন, আমার কলিজার টুকরা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মেয়ে বলে তার দ্বারা সঠিক জবাব দেওয়া সম্ভব হয়েছে। অন্য এক বর্ণনা হতে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সময় তার কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য একটি অল্প বয়স্কে চাকরি নিয়ে তার গৃহে হাজির হলেন। ওই মুহূর্তে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরে এমন একখানা খাটো কাপড় ছিল যা দ্বারা মাথা ঢাকলে পা উন্মুক্ত হয়ে যেত, আবার পা ঢাকলে মাথা উন্মুক্ত হয়ে যেত।
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাপড়খানা দ্বারা সর্বাঙ্গ ঢাকবার ব্যর্থ চেষ্টা করলেন। তখন রাসূলুল্লাহ মেয়ের এমন দৃশ্য দেখে বললেন, মা, তুমি এমন করতেছো কেন? তোমার গৃহে তোমার পিতা ও একটি নাবালক ছেলে ছাড়া আর কেউ উপস্থিত নেই। অন্য এক হাদিসের বর্ণনায় পাওয়া যায়, কোন এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপবিষ্ট ছিলেন। এমনই সময় হঠাৎ সেখানে কোনো এক বিশেষ কাজে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামক জনৈক সাহাবী প্রবেশ করলেন। উম্মে মাকতুম আসা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যস্ত ব্যস্ত হয়ে সেখান হতে অন্যত্র চলে গেলেন। আব্দুল্লাহ চলে যাবার পরে তথায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, অন্ধলোকটি আগমনের কারণে তোমার অন্যত্র যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অন্ধ বলে আমাকে দেখতে পায় না, অথচ আমি তো অন্ধ না, আমি অবশ্যই তাকে দেখতে পাচ্ছি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুরোগে আক্রান্ত হয়ে যখন নিশ্চিত ধারণা করতে পারলেন যে তার মৃত্যু খুবই কাছে, তখন তার মনের মধ্যে কেবল একটি চিন্তা দোলা যাচ্ছিল। তিনি মৃত্যুর পাশাপাশি একথাও ভাবতেন, তার মৃত্যুর পরে তার মৃত লাশ যেন কত মানুষে না দেখে। অবশ্য তিনি মৃত্যুর পূর্বে পরিবারের সকলকে বলে দিয়েছেন, আমার মৃত্যুর পরে আমার লাশ যেন রাতের অন্ধকারে কবরে রাখা হয় এবং আমাকে একমাত্র খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বৃদ্ধ স্ত্রী আসমা ছাড়া অন্য কেউ গোসল না করায়, আর আমাকে গোসল দেওয়ার সময় কেউই যেন কাছে না থাকে। প্রিয় পাঠক পাঠিকাগণ, তিনি কতটুকু লজ্জাবতী ছিলেন একটু ভেবে দেখুন। জীবিতকালের কথা তো চিন্তাই করা যায় না, দুনিয়া থেকে চলে যাবার পরে তার লাশ লোকজনে দেখে ফেলে কিনা এ চিন্তায় দিনরাত হতাশার মধ্যে কেটে দিয়েছেন। তবে যেমনিভাবে জীবনযাপনের জন্য আল্লাহ তাআলার কাছে দোহাত তুলে প্রার্থনা করে আল্লাহ তাআলাও তার মনের ঐকান্তিক কামনা কবুল করে নিয়ে সেভাবে জীবনযাপনের ব্যবস্থা করে দেন। তদ্রূপ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জীবনেও তার পরের জীবনে যেমনিভাবে নিষ্পাপ নিখুঁত থাকতে চেয়েছেন, আল্লাহ তাআলা তেমনিভাবে তার মনের মাকসাদ পুরা করেন। হাদিস শরীফের এক বর্ণনা থেকে জানা যায়, হাসরের কঠিন মুসিবতের দিন লজ্জার প্রতিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পুলসিরাত পার হয়ে চির শান্তিময় বেহেশতের দিকে রওনা করবেন, তখন বিশ্বপ্রভু আল্লাহ তাআলার বিশেষ নির্দেশে একজন ফেরেশতা আওয়াজ দিয়ে বলতে থাকবে, তোমরা সকলে এখন অবনত হয়ে চক্ষু মুদিত করো, কেননা এই মুহূর্তে নবী দোজাহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ত্যাগ ও দানের সাম্রাজ্ঞী। তার জীবনের প্রতিটি মুহূর্তের প্রতি তাকালে দেখা যায় তিনি ত্যাগের মধ্যে দিয়ে শান্তির পথ বেছে নিয়েছেন। ত্যাগ ও দানশীলতার মধ্যে দিয়ে তিনি তার মঞ্জিল মাকসুদে পৌঁছবেন। তবে একথা ব্যস্ত যে আল্লাহ তাআলার প্রিয় জনরা ভোগের মধ্যে প্রকৃত শান্তি অনুভব করে না, বরং ত্যাগের মধ্যে প্রকৃত শান্তি খুঁজে পায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ত্যাগের মধ্যে শান্তি খুঁজে পেতেন তা তার জীবনের কিছু ঘটনার মাধ্যমে ফুটে উঠেছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হাসান বর্ণনা করেছেন যে আমাদের মহিয়সী জননী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় রাত জেগে আল্লাহর কাছে অননয় বিনয় সহকারে প্রার্থনা করতেন। আমি প্রায় বিছানায় শুয়ে শুয়ে শুনতাম আমাদের আম্মাজান কান্না ভেজা কণ্ঠে বলতেন, হে রহমানুর রাহিম, আপনি আমার আব্বাজান তথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটি মুহূর্তেও নিজের কন্যা ও আত্মীয় স্বজন ও আওলাদের কথা বলতেন না। উক্ত ঘটনার মাধ্যমে একথায় প্রমাণ বহন করে যে তিনি ত্যাগের মধ্যে প্রকৃত শান্তি পেতেন। অন্য এক বর্ণনা হতে জানা যায়, কোনো এক সময় হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথনকালে নিজের কলিজার টুকরা দুই পুত্রের শাহাদাত স্বীকার করে নিয়ে তার বিনিময়ে পিতা নবী মুহাম্মদের উম্মতের মুক্তির ব্যবস্থা করে নিয়েছিলেন। কেবল সে ত্যাগের সাম্রাজ্ঞী হিসাবে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছেন তা বলা ঠিক হবে না, কেননা তিনি দানশীলতার যে অতুলনীয় আদর্শ স্থাপন করে গেছেন তা দেখে মানুষ অবাক হয়ে যেত। নিম্নে ওহার কতিপয় ঘটনা তুলে ধরা হলো। কোন এক সময় এক অসহায় ভিখারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহের দরজায় এসে করুণ কণ্ঠে বলতেছেন, হে মা, আমাকে কিছু খাবার দিন, আমি ক্ষুধার জ্বালায় আর সইতে পারছি না। অসহায় ভিখারির করুণ আর্তনাদে মায়া মমতার প্রতিমূর্তি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ব্যথিত হলেন যে তার চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। কিন্তু ভক্ষককে দেওয়ার মতো তার গৃহে কিছু ছিল না, আর থাকবে কি করে? সে নিজে তো অভাব অনটনের জাতাকলে পড়ে অসহায় জীবন যাপন করেছেন। তবে তার অভাব অনটনের কথা সহজে প্রকাশ পেত না।
কেননা তিনি শত কষ্ট হলেও কারো কাছে বলতেন না, এমনকি সাহায্যের জন্য হাত বাড়াতেন না, যেহেতু তার মধ্যে পিতা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শপূর্ণ জাগ্রত ছিল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছে সওয়াল করা পছন্দ করতেন না। যাই হোক, ভিক্ষুককে খালি হাতে ফিরায় দিতে হজরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোটেই সম্মত হলেন না। তাই তিনি গৃহের মধ্যে দেবার মতো কিছু না দেখে ইমাম হাসান হোসেন যে মেঘের চামড়াটি বিছায় রাত্রে শয়ন করতেন তাই ভিক্ষুককে দিয়ে দিলেন। আর দেবার সময় নম্র কণ্ঠে বললেন, বাবা, তোমাকে ইহা ছাড়া আর তো কিছুই দিতে পারলাম না, তুমি অন্যত্র একটু চেষ্টা করে দেখো। ভিক্ষুক বললেন, আমার তো মা চামড়ার প্রয়োজন নেই, আমার খাবার দরকার। ভিক্ষুকের এমন করুণ কথা শুনে মমতার প্রতিমূর্তি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গলা হতে গহনা খুলে তাকে বললেন, ইহা নিয়ে বিক্রয় করে কিছু খাবার কিনে লওয়া যায় কিনা দেখো। আমি তোমাকে খেতে কিছুই দিতে পারলাম না, সেজন্য আমাকে ক্ষমা করে দাও। কোন এক বর্ণনা হতে একথাও জানা যায় যে কোনো এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন। ওই সময় তার নিকটে একটি পুরাতন জামাও ছিল। ওই মুহূর্তে হঠাৎ করে এক জনৈক ভিখারি নিয়ে এসে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট একটি জামা ভিক্ষা চাইল। তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দুইটি জামা হতে একটি ভিখারিনীকে দান করে দেওয়ার মনস্থ করে পুরাতন জামাটি নিয়ে আসলেন। হঠাৎ করে তার হৃদয় এমন কথাটি ভেসে উঠল যে কোনো সময় কাউকে কিছু দান করলে নিজের পছন্দনীয় প্রায় জিনিসটি দান করতে হয়। আদর্শের প্রতীক মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হৃদয়ে এমন কথাটি ভেসে ওঠা মাত্রই পুরাতন জামাটি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নতুন জামাটি আগত জনৈকা ভিখারিনীকে দিয়ে দিলেন। কিতাবে বর্ণিত রয়েছে যে তার এমন অপূর্ব দানের প্রতিদানে রহমানুর রহিম আল্লাহ তাআলা তার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম মারফত একটি বেহেশতি রেশমি জামা পাঠিয়ে দিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মায়া মমতা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গোটা জীবনের দিকে তাকালে দেখা যায় তার অন্তরখানা মোমের মতো কোমল ছিল। আগুনের স্পর্শে মোম যেমনিভাবে মুহূর্তের মধ্যে গলে যায়, তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলালি মায়া মমতার প্রতীক বিপদ আপদ বা দুঃখ দুর্দশা দেখা মাত্র তার হৃদয়খানা মুহূর্তের মধ্যে গলে যেত। মাতা সন্তানের প্রতি যেরূপ মমতাময়, তদ্রূপ অসহায় পথহারা পথভোলা মানুষের জন্য হযরত ফাতিমা ছিলেন মমতাময়ী। কেহ কোনরূপ বিপদ আপদে কিংবা দুঃখ কষ্টের মধ্যে নিপতিত মমতাময়ী, কেহ কোনরূপ বিপদ আপদে কিংবা দুঃখ কষ্টের মধ্যে নিপতিত হয়ে তার কাছে মাতৃজ্ঞানে ছুটে আসতেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শক্তি সামর্থ্য অনুযায়ী তা মোচন করে দিতেন। তবে অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে ওই মুহূর্তে তার দুঃখ কষ্ট মোচনের শক্তি সামর্থ্য নেই, তবু তিনি যথার্থ চেষ্টা করতেন। সন্তানের দুঃখ কষ্ট দেখা মাত্র মায়ের হৃদয়ে যেমনই বেদনার্ত হয়ে ওঠে, দ্রুতই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণের দুঃখ কষ্ট দেখা মাত্র ব্যাকুল হয়ে যেতেন। যার কারণে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সকলে মাতৃরূপে শ্রদ্ধা করে থাকে। একথা সর্বজন বিদিত যে যারা আল্লাহ তাআলার প্রিয়জন হয়ে সকলের অন্তরের মাঝে প্রিয় ব্যক্তিত্ব হিসাবে স্থান পেয়েছে, তারা প্রতিহিংসা ও ক্রোধ হতে অন্তরকে পবিত্র রাখতেন। অর্থাৎ প্রতিহিংসা কিংবা ক্রোধ বলতে তাদের হৃদয়ে কোনো বস্তুই ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তরের প্রতি হিংসা ও ক্রোধ স্থান পায়নি। কেহ যদি তাকে শত কষ্ট দেয় কিংবা তার সাথে অমানবিক আচরণ করে, তাহলে তা সে আপনা থেকে মার্জনা করে দিতেন। এমনকি তার দুঃখ কষ্টে বিপদে আপদে সাহায্য করার জন্য এমনভাবে অগ্রসর হতেন, মনে হতো যেন সে তাদের পরিবারের একজন সদস্য। নিম্নে এ ধরনের একটি ঘটনার উপমা উপস্থাপন করা হলো। অন্য এক বর্ণনা থেকে জানা যায়, শামাউন নামক জনৈক ইয়াহুদি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতিবেশী ছিল। কিন্তু লোকটি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছের লোক হওয়া সত্ত্বেও নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অত্যন্ত শত্রুতা পোষণ করত। শুধু অন্তরে শত্রুতা পোষণ করতেন তা নয়, বরং তাকে বিভিন্ন স্থানে হেয় প্রতিপন্ন করার কৌশল করতেন। এক কথায় শামাউল নামক জনৈক ইয়াহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লাঞ্ছিত ও অপমানিত করার জন্য মুসলমান হয়েছিলেন। কিন্তু তারা ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার কারণে তাদের সাথে তাদের পরিবারের সকলে সম্পূর্ণরূপে সম্পর্ক ছেদ করে ফেলল। এমনকি তার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী লোকজনও তার থেকে দূরে থাকতে চেষ্টা করতেন। এমন পরিস্থিতিতে লোকটি নিজেদেরকে খুব অসহায় মনে করলেন। বাস্তবিক পক্ষে তারা পরিবারের সাথে সম্পর্ক ছেদ করে যে কষ্ট অনুভব করেছে, তার চেয়ে বিপদে পড়লেন আর্থিক দিক দিয়ে। কেননা শামাউন ইয়াহুদি থাকাকালীন অনেক ধন সম্পত্তির মালিক ছিলেন। তখন ইচ্ছা অনুযায়ী টাকা পয়সা ব্যয় করতে পারতেন। ওই লোকটির কাছে ওই মুহূর্তে চলার মতো একটি পয়সাও ছিল না। এমনই আর্থিক কষ্টের মধ্যে হঠাৎ একদিন তার স্ত্রী পরলোক গমন করল। স্ত্রী পরলোক গমন করার সাথে সাথে মনে হলো যে লোকটির মাথায় আকাশ ভেঙে পড়েছে।
লোকটি ভয়ানক বিপদে পড়ে গেল। স্ত্রীকে গোসল দাফন করার জন্য কোনো লোক নেই। মৃত লাশ ঘরে পড়ে রইল। হজরত ফাতিমার মন মুহূর্তের মধ্যে মোমের মতো গলে গেল। তিনি আর ঘরে স্থির থাকতে পারলেন না। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীর মারফত সংবাদ পাওয়ার সাথে সাথে ওড়না দ্বারা সমস্ত শরীর আবৃত করে বাদীকে সাথে নিয়ে নবদীক্ষিত মুসলমানের বাড়ি রওনা হলেন। বাড়ি পৌঁছে নিজের হাতে ওই লোকটিকে স্ত্রীর গোসল করায় অতি তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করলেন। একটু চিন্তা করে দেখুন, ইহুদি লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কতই না শত্রুতা পোষণ করেছে, আর তার স্ত্রী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর শত্রুতার কথা মনে না করে যে মহত্বের পরিচয় দিয়েছে তাকে আমাদের ভেবে দেখা উচিত না? অথচ আমরা সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হজরত ফাতিমার পিতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমাদের শত্রুদের সাথে কী রকম আচরণ করেছি। অথচ একজন মুসলমানের ইমানি দায়িত্ব হলো ভালো ব্যবহারের মাধ্যমে শত্রুদের মন জয় করা, কেননা পরবর্তীকালে শত্রু যেন তার আচরণের জন্য আফসোস করে। যাই হোক, হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আচরণেও উত্তম ব্যবহারে ইয়াহুদি মুসলমানটি বিস্মিত ও বিহ্বল হয়ে পড়েছিল। ইহুদি মুসলমান তার পূর্বের আচরণের জন্য বারবার হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাদীর মারফত তার কাছে ক্ষমা ভিক্ষা করল। অর্থ আদর্শের প্রতি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে ইহুদি মুসলমানকে বলে দিয়েছিলেন, আমরা তোমার প্রতি কোনো আক্রোশ কিংবা ক্রোধ নেই, অনেক আগে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু লোকটি একথা কোনোভাবে বিশ্বাস করতে পারছিলেন না যে তাকে ক্ষমা করে দিয়েছে। লোকটির মুখ থেকে কেবল বের হয়ে আসতো, আমার মতো পাপীকে মনে হয় আল্লাহ তাআলা ক্ষমা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতীতের অপরাধের জন্য খাস করে দোয়া করেন, হয়তোবা তারই দোয়ার উসিলায় আমি পরকালে মুক্তি পাব। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত বন্দিগির নমুনা। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোটা জীবনের ইবাদত বন্দিগির যে দৃশ্য আমরা অবলোকন করি, প্রকৃত মুসলিম নারীর দুনিয়ার জীবনে তাই হলো আদর্শ। দুনিয়ার জীবনে একজন মুসলিম নারীর উচিত আল্লাহ তাআলার রেজাবন্দি হাসিলের নিমিত্তে পিতা মাতা স্বামী স্ত্রী এবং পুত্র কন্যাদের সাথে সৎ ও স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর যথার্থ দায়িত্ব কর্তব্য পালন করে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করা এবং অন্যকে ইবাদত বন্দিগি করার জন্য উৎসাহিত করার মধ্যে রয়েছে প্রকৃত শান্তি। আর আল্লাহ তাআলার নিকট এরকম ইবাদত বন্দিগি গ্রহণীয়। কিন্তু যারা দুনিয়ার সংসার জীবন পরিত্যাগ করে দিবারাত্র আল্লাহ তাআলার জ্ঞানে ডুবে থাকে, তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেননা রহমানুর রাহিম আল্লাহ তাআলার অভিপ্রায় এমন নয় যে দুনিয়ার সংসার জীবনে সিদ্ধ ব্যাপার পরিত্যাগ করে কেবল তার ধ্যানে ডুবে থাকুক, কেননা এ ধরনের মানুষের দুনিয়ার সংসার বিবাহ বাদী কেন দরকার হয় না। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা ছিল অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমার কলিজার টুকরা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দেহের অংশ, তাকে যে অসন্তুষ্ট করে সে যেন আমাকে অসন্তুষ্ট করল। হাফেজে হাদিস ও জলিল কদর মহিলা সাহাবী উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে অধিক সত্যবাদী আর কাউকে আমি দেখিনি। যায়েদ ইবনে আরকান বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইনের সঙ্গে যাদের যুদ্ধ ও বিবাদ রয়েছে, আমরাও তাদের সঙ্গে যুদ্ধ ও বিবাদ থাকবে। কোনো এক বর্ণনা থেকে জানা যায়, কোনো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপর 4টি দাগ দিয়ে লোকজনকে বললেন, এটা কি তোমরা বলতে পারো? তখন উপস্থিত লোকজন বলে উঠল, এ সম্পর্কে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা বিনতে মুহাম্মদ, খাদিজা বিনতে খুয়াইলিদ, মারিয়াম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহিম বেহেশতবাসী রমণীদের মধ্যে সম্মান ও মর্যাদা অনেক বেশি। উপরে বর্ণিত 4 জন রমণীদের শ্রেষ্ঠত্ব ও মর্যাদার ব্যাপারে হাদিসের মধ্যে আরও বলা হয়েছে, তোমাদের অনুকরণের জন্য দুনিয়ার রমণীদের মধ্যে খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, মরিয়ম বিনতে ইমরান এবং ফেরাউনের স্ত্রী আসিয়া যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমার রাজি খুশিতে রহমানুর রাহিম আল্লাহ তাআলাও সন্তুষ্ট হন। কোনো এক বর্ণনা থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ সফল প্রভৃতি স্থান হতে ফিরে সর্বপ্রথম মসজিদে গিয়ে শুকরানা 2 রাকাত নামাজ আদায় করে সর্বপ্রথমে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহে যেতেন। তারপরে তার সন্তানদের মধ্যে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। একজন তাবেঈ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? জবাবে তিনি বলেন, মহিলাদের মধ্য হতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর পুরুষদের মধ্যে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বাধিক প্রিয়তম দুলালী। ইসলামের বীর সৈনিক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের যুবকদের সর্দার ইমাম হাসান হোসাইনের মা হবে বেহেশতি রমণীদের নেত্রী। রওয়াতুস সোহাদ নামক গ্রন্থে বর্ণিত রয়েছে, প্রথম মানব ও প্রথম নবী হজরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া আলাইহিসসালামের চিরশান্তি বেহেশতে অবস্থানকালে কোনো এক শুভক্ষণে মনের আনন্দে বেহেশতের উদ্যানে ভ্রমণ করতেছিলেন। তখন কথা প্রসঙ্গে হজরত আদম আলাইহিসসালাম বিবি হাওয়া আলাইহিসসালামকে বলছেন, আমার মনে হয় রহমান রাহিম আল্লাহ তাআলা তোমার চেয়ে উত্তম নারী আর সৃষ্টি করবেন না। এই মুহূর্তে বিশ্বপ্রভু আল্লাহ তাআলা নির্দেশে হজরত জিব্রাইল ফেরেশতা এসে তাদেরকে ফেরদাউস নামক সর্বোত্তম বেহেশতের সর্বোত্তম কক্ষে নিয়ে যান। তথায় গিয়ে তারা চোখ ফেলতেই দেখতে পেলেন এক অতি উজ্জ্বল লাবণ্যময়ী রমণী অনুপম পোশাকের সাজে সজ্জিত হয়ে মহামূল্যবান আসনে বসে রয়েছেন। লাবণ্যময় রমণীর প্রতি চোখ ফেলা মাত্রই হজরত আদম আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, এ ভাগ্যবতী লাবণ্যময়ী রমণীকে? হজরত আদম আলাইহিসসালামের জবাবে হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইনি হলেন নিখিল বিশ্বের ত্রাণকর্তা সুপারিশির কাণ্ডারী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার পবিত্র মস্তকে যে মুকুট অবলোকন করতেছেন তিনি তার স্বামী ইসলামের বীর সৈনিক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার পবিত্র দুই কর্ণে যে দুটি উজ্জ্বল রত্ন দেখতেছেন তাহা ইহার দুই পুত্র ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত জিব্রাইল আলাইহিস সালামের কথা শুনে হজরত আদম আলাইহিস সালাম অত্যন্ত বিস্মিত হয়ে জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আমরা দুজনই তো মানব জগতে আদি, তবে কখন তাদেরকে সৃষ্টি করা হলো? তার জবাবে হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তারা আখিরি জামানার আপনারই সন্তানদের মধ্যে থেকে জন্মগ্রহণ করবেন। তবে একথা চিরন্তন সত্য যে আপনার জন্মের অনেক পূর্বে। অন্য এক বর্ণনা হতে জানা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন এক সময় খিলাফতে রাশিদার প্রথম খলিফা মুমিনদের মা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর কোন এক কারণে অসন্তুষ্ট হয়েছিলেন। প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কথা অনুধাবন করতে পেরে দ্বিপ্রহরের প্রচণ্ড খাখা রৌদ্রের মধ্যে দিয়ে নবীজির কলিজার টুকরা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের দরজায় উপস্থিত হয়ে বলতে লাগলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পর্যন্ত আমার প্রতি খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি তার গৃহে দরজা হতে যাব না। এমন সময় হঠাৎ শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তথায় উপস্থিত হয়ে সকল ঘটনা শুনে উভয়ের মধ্যে মীমাংসা করে দিয়ে বিবাদের সমাধান করে দিলেন। প্রখ্যাত সাহাবী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোচ্চ জান্নাতে প্রবেশ করবেন। প্রিয় শ্রোতা, একটু চিন্তা করে দেখুন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত উচ্চ পর্যায়ে ছিলেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হওয়ার তৌফিক দান করুক, আমিন।